আসসালামু আলাইকুম। আজকে আমরা জাস্ট এই প্রিভিয়াস দেখছিলাম প্রিভিয়াস আমরা দেখছিলাম সিঙ্গেল সাইকেলের ইমপ্লিমেন্টেশনটা। জাস্ট এই সেগমেন্টে দেখবো হচ্ছে মাল্টি সাইকেল ইমপ্লিমেন্টেশনটা। যদি মাল্টি সাইকেল ইমপ্লিমেন্টেশন অত বেশি গুরুত্বপূর্ণ, জাস্ট কয়েকটা প্রশ্ন আসবে যেগুলো প্রিভিয়াস অনেকবার আসছে। জাস্ট এখানে সবচেয়ে বেশি আছে সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনে বলছিলাম সিঙ্গেল সাইকেল হচ্ছে একটা ইনস্ট্রাকশন, একটা কোডের মধ্যে যদি অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে, একটা কোডের মধ্যে ফর এক্সাম্পল 10টা ইনস্ট্রাকশন আছে, একটা কোডের মধ্যে ধর একটা কোড লিখছি, 10 লাইনের একটা কোড লিখছি আমরা। 10 লাইনের কোডের প্রত্যেকটা লাইনকে বলা হচ্ছে একটা একটা ইনস্ট্রাকশন। সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন হবে প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা একটা করে কাউন্ট করবে এবং এক্সিকিউশন করে কাজটা শেষ করবে। আর মাল্টি সাইকেলের ক্ষেত্রে হবে কোনটা কয়েকটা ইনস্ট্রাকশন একসাথে নিয়ে কাজ করবে, ওই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টিপল সাইকেল ইনস্ট্রাকশন। বাট এখানে একটা ছোট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন হবে কাজটা কি, যে একটা ইনস্ট্রাকশন সে এক্সিকিউট করবে, এগুলো আলাদা আলাদা জিনিসের মধ্যে কাউন্ট হবে, আলাদা আলাদা ডাটা পাথের মধ্যে কি হবে, এক্সিকিউশন হবে। বাট মাল্টি সাইকেলের মধ্যে একটা ইনস্ট্রাকশন ঠিক সেম একটা ইনস্ট্রাকশনে কি হবে, একটা 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 ডাটা পাথের মধ্যে জিনিসটা কি হবে, এক্সিকিউশন হবে। এটা একটা জাস্ট একটা ফর এক্সাম্পল এখানে দেখি এই সিঙ্গেল সাইকেল, এটা হচ্ছে সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনের কি এই ডায়াগ্রাম। এখানে কি হচ্ছে দেখ, এখানে প্রত্যেকটা কাজ এই একটি ইনস্ট্রাকশনের যতগুলো কাজ আছে সবগুলো আলাদা আলাদা। দেখো দেখ, এখানে অ্যাডার, এখানে একটা অ্যাডার আছে, এখানে একটা এলিয়াস অপারেশন আছে, প্রত্যেকটা কি করছে আলাদা আলাদা। দেখ প্রত্যেকটার জন্য সিঙ্গেলের জন্য কি আছে আলাদা আলাদা, এই জন্য আলাদা আলাদা কি আছে ইনস্ট্রাকশনের কি আছে ডাটা পাথ আছে। বাট বাট মাল্টিপল আছে, মাল্টিপল দেখ জাস্ট একটা এলিউ আছে, মাল্টিপল আছে জাস্ট একটা এই একটা এলিউ। এই একটা এলিউ কি করতেছে, সবগুলো ইনস্ট্রাকশনের যত কাজ আছে সবগুলো কাজ করতেছে এই একটা এলিউ ডাটা পাথ, এই একটা ডাটা পাথ। এই জাস্ট শুট একটা পার্থক্য আছে, সিঙ্গেলের মধ্যে সবগুলো আলাদা আলাদা। দেখ এখানে একটা অ্যাডার, এখানে একটা অ্যাডার, এখানে একটা তিনটা অ্যাডার, এই তিনটা অ্যাডারে কি করতেছে সিঙ্গেলে আলাদা আলাদা কাজ করতেছে। বাট মাল্টি সাইকেলে কি করতেছে, জাস্ট একটা এলিউ, যেটা কি করতেছে এই তিনটা, যে তিনটা আছে তিনটাই কি করতেছে একসাথে কাজ করতেছে, কে এই একটা এলইউ কাজ করতেছে। এই জন্য মাল্টিপল কি হবে, সবগুলা কাজ কি করবে এই একটা এলইউ এর মাধ্যমে করা হয়। আর সিঙ্গেলের মধ্যে সবগুলো কি একটা ইনস্ট্রাকশনের সব কাজ আলাদা আলাদা ভাবে করা হচ্ছে। এই জন্য এটা হচ্ছে সিঙ্গেল আর মাল্টি সাইকেলের মধ্যে ডিফারেন্স। আর এটা হচ্ছে সিঙ্গেলের ইমপ্লিমেন্টেশনের সার্কিট, আর এটা হচ্ছে মাল্টিপল মাল্টিপল ইমপ্লিমেন্টেশনের সার্কিটটা এইরকম। জাস্ট পরীক্ষার মধ্যে আমরা এই জিনিসটা থাকবো না, এই জিনিসটা অনেক কমপ্লিকেটেড হবে। এই জন্য আমরা জাস্ট সহজ থেকে পরীক্ষার মধ্যে সহজ ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবো। এই পরীক্ষার মধ্যে জাস্ট এই ডায়াগ্রামটা আঁকতে হবে, এই ডায়াগ্রামটা বলতেছি, এই পরীক্ষার মধ্যে জাস্ট আমরা এই ডায়াগ্রামটা আঁকবো। এই বেসিক এই ডায়াগ্রামে কি হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করবো। প্রথমে একটা কি থাকবে, একটা ধর এই একটা 10 লাইনের একটা কি আছে, একটা ইনস্ট্রাকশন আমরা নিচ্ছি। এই 10 এইটা হচ্ছে একটা কি আমাদের একটা কোড সেগমেন্ট, এটা হচ্ছে কি একটা কোড সেগমেন্ট। একটা কোডের মধ্যে আমরা এই কি প্রত্যেকটা কি ইনস্ট্রাকশন রাখছি, এটা একটা কোড লিখছি। কোডের মধ্যে প্রথমে বিইকিউ একটা ইনস্ট্রাকশন, তারপরে সাব একটা ইনস্ট্রাকশন, তারপরে বের হয়ে গেছি, তারপরে ইফ, তারপরে এক্সিস্ট। ফর এক্সাম্পল এটা একটা কোড লিখছি। কোড থেকে এখন আমাদের কাজ করতে হবে এগুলা একটা একটা কি করবো, মাল্টিপল একটা একটা জিনিস কি করবো, এগুলা এগুলা আমরা কি করবো এক্সিকিউশন করবো। এই জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই কোডটা থেকে শুরু করবো, প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে এটা, এটাই হচ্ছে প্রথম ইনস্ট্রাকশন। এটা প্রথমে জানতে হবে আমাদের অ্যাড্রেসটা কোথায় আছে, মেমোরি কোন অ্যাড্রেস আছে এটা জানতে হবে। এই জন্য এটা হচ্ছে পিসি, এই পিসি তে সবসময় কি থাকবে, অ্যাড্রেসটা থাকবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং নেক্সট অ্যাড্রেসটা কোথায় এটা যা থাকবে। আমি বলছিলাম একটা ইনস্ট্রাকশন, এই প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা ইনস্ট্রাকশন, এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন হচ্ছে 4 বাইট করে, 4 বাইট, 4 বাইট বলতে হচ্ছে 32 বিট। এই একটা ইনস্ট্রাকশন টোটাল 32 বিট, তার মানে হচ্ছে 4 বাইট। আমরা ধরে নিলাম ফর এক্সাম্পল এটার অ্যাড্রেস হচ্ছে মেমোরির 1000তম একটা অ্যাড্রেস আছে, তাহলে পরবর্তী অ্যাড্রেস কোথায় হবে, বলছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন যেহেতু 4 বিট করে, 4 বাইট করে, তাহলে পরবর্তী ইনস্ট্রাকশনটা কোথায় হবে, 4 বাইট পরে থাকবে। এই জন্য 1000 এর সাথে জাস্ট 4 যোগ করে দিলে আমরা পরবর্তী ইনস্ট্রাকশনটা পেয়ে গেছি। তাহলে পরবর্তী ইনস্ট্রাকশন হচ্ছে কত, 1004। 1004 এর সাথে যদি আমরা আবার 4 বিট বাইট যোগ করি, তাহলে পরবর্তী ইনস্ট্রাকশনটা কোথায় আছে এটার লোকেশনটা আমরা জানতে পারবো। তাহলে পরবর্তী লোকেশনটা কোথায় আছে, 1008। ঠিক এইভাবে ঠিক সেম এখানে এই পিসির মধ্যে জাস্ট অ্যাড্রেসটা থাকবে, প্রেজেন্ট অ্যাড্রেসটা নিয়ে কাজ করবে। ওই নেক্সট অ্যাড্রেস যেটা আছে এটা কি করবে, এখানে লুকাইট থাকবে, মানে এখানে কি থাকবে নেক্সট অ্যাড্রেসটা এখানে কি থাকবে, রিজার্ভ থাকবে, ধরে রাখবে। এই পিসির ভ্যালু থেকে এদিকে আসে, আসার পর জাস্ট ডাটা ফ্লো দেখে এখানে আসতেছে, এখান থেকে অ্যাড্রেসটা এখানে আসে কি হচ্ছে, এখানে আসছে এই এখানে কি আছে
অ্যাড্রেসটা ফর এক্সাম্পল কি হবে জমা থাকবে, এখানে ক্যালকুলেশন হবে। এখন আমরা জাস্ট বেসিক জিনিসটা দেখতেছি, পিসি মানে হচ্ছে এখানে অ্যাড্রেসটা থাকবে, নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা এখানে জমা থাকবে পিসির মধ্যে। তারপরে এই জিনিসটা হচ্ছে মেমোরি, মেমোরি হচ্ছে কি এখানে এই জায়গাটার মধ্যে কি হবে, এই ইনস্ট্রাকশনটা আছে, এই ইনস্ট্রাকশনটা কি হবে এখানে ফেস হবে, এই ইনস্ট্রাকশনের টোটাল 32 বিট জিনিসটা হচ্ছে কি 32 বিট এখানে কি হবে ফেস হবে বা লুট হবে। ফেস করে এখানে কি আসবো, নিয়ে আসবো, নিয়ে আসার পরে কি হবে, নিয়ে আসার পরে যে টোটাল ইনস্ট্রাকশনের 32 বিট এখানে আছে এটা ঠিক সেম, এটার মাধ্যমে এদিকে এসে এখানে কি হবে ইনস্ট্রাকশন রেজিস্টারে সেম ভাবে কি হবে জিনিসটা এখানে এসে কি হবে হোল্ড হবে। আমরা মাইক্রোপ্রসেসরে পড়ছিলাম কি এই কোন একটা রেজিস্টার নিয়ে কাজ করার আগে রেজিস্টারটা কি করতে হয়, কোন মাইক্রোপ্রসেসর কোন একটা জিনিস নিয়ে কাজ করার আগে ওই ওই বেল গুলো কি করতে হয়, কোন একটা রেজিস্টার কি করতে হয় ফুল করে রাখতে হয়। ঠিক সেম যেখানে যে বেল গুলো ইনস্ট্রাকশন গুলো পেজ আর দেয়া করে রাখছি, পেজ আর রুট করে রাখছি, ঠিক সেম জিনিসটা এখানে এসে কি হবে জাস্ট ফুল করে রাখবো, মানে কি বসায় রাখবো, কোনো কাজ করবো না। তারপরে এখানে এই রেজিস্টার এসে কি হবে, যেখানে এই জিনিসগুলো হোল্ড করে রাখছিলাম এখানে এসে জিনিসগুলো কি হবে রিড করবে। এই রেজিস্টারের কাজ হচ্ছে জিনিসগুলো কি করা, রিড করা। রিড করে এখানে নিয়ে আসবে, নিয়ে আসার পরে বেলগুলো এখানে নিয়ে আসবে, নিয়ে আসার পরে কি হচ্ছে এখানে দুইটা কি আছে টেম্পোরারি কি আছে ভেরিয়েবল আছে এ এবং বি, যে দুইটা বেলগুলো এখানে আমরা রিড করে নিয়ে আসছি, এগুলো কি করবে এ এবং বি দুইটা কি আছে টেম্পোরারি ভেরিয়েবল, কি করবে সেম আবার কি করবে রিড করবে। রিড করার পর এই দুইটা ভ্যালু কোথায় আসবে, এই এল এর মধ্যে আসবে। এল এর মধ্যে আসার পর কি অপারেশন করতে হবে, এটা এল কি করবে করে নেবে, যে অপারেশনটা করতে হবে এটা এল টু কি করতে পারবে ডিসাইড করার কি এবিলিটি এটার আছে, এই জন্য এটা কি করবে ওটা নিচ থেকে ডিসাইড করে নেবে কি কাজটা হচ্ছে। করার পরে ওইটা কি করবে এল আউটপুটের মাধ্যমে কি আসবে আরেকটা কি জিনিস আসবে, এটা হচ্ছে ফর এক্সাম্পল এটা কি হিসেবে কাজ করে, মেমোরি হিসেবে কাজ করে। এই জন্য এল আউটে হয়ে কি করবে ঠিক সেম জিনিসটা এদিক দিয়ে এসে এদিকে এসে কি করবে এখানে এসে রেজিস্টার এসে আবার কি করবে এখানে এসে কি করবে জিনিসটা রাইট করবে। এটা হচ্ছে একদম বেসিক। বেসিক জিনিসটা আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি। প্রথমে পিসির ভ্যালুটা এখানে ধরে রাখবে, তারপরে ইনস্ট্রাকশনটা এখানে লোড হবে বা পেজ হবে, পেজ হওয়ার পরে এই ইনস্ট্রাকশন রেজিস্টারে এসে জিনিসটা কি হবে হোল্ড হবে, হোল্ড হওয়ার পরে এই রেজিস্টারে এসে জিনিসটা কি হবে ওই রিড করা হবে। রিড করার পরে দুটো টেম্পোরারি ভেরিয়েবলের মাধ্যমে দিয়ে জিনিসগুলো কি হবে রেজিস্টার গুলো কোথায় যাবে এই এলইউ এর মধ্যে যাবে। এলইউ কি করবে অপারেশন করবে, অপারেশন শেষ করার পরে যেটা অপারেশন করতে বলবো এটা করবে, করার পরে এল আউট এর মধ্যে দিয়ে জিনিসটা কি হবে সেম রেজিস্টারে এসে কি করতে হবে রাইট করতে হবে। এটা হচ্ছে জাস্ট একটা বেসিক জিনিস। পরীক্ষার হলের মধ্যে আমরা জাস্ট এই ডায়াগ্রামটা আঁকবো, এই ডায়াগ্রামটা আঁকবো না কারণ এই ডায়াগ্রামটা খুব জটিল এবং কঠিন, এটা আঁকাও সম্ভব না, অনেক টাইম কনজিউম হবে। এই জন্য জাস্ট ওই ইনস্ট্রাকশনটা দেখবো, জাস্ট আমরা এখানে এইটার মাধ্যমে বোঝাতে চেষ্টা করবো আসলে কাজটা হচ্ছেটা কি হচ্ছেটা কি। এখন আমরা একটা জাস্ট ফর এক্সাম্পল নিলাম, এই পরীক্ষার মধ্যে এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এরকম একটা অ্যাড দিয়ে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। আমি বলছিলাম ইনস্ট্রাকশন হচ্ছে তিনটা টাইপ আছে, একটা হচ্ছে আর টাইপ, আরেকটা হচ্ছে আই টাইপ, আরেকটা হচ্ছে জে টাইপ। আই টাইপের মধ্যে আর টাইপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড এবং সাব, যোগ এবং বিয়োগ, এই দুইটা প্রিভিয়াস অনেকবার আসছে। এই জন্য আর টাইপের মধ্যে অ্যাড এবং সাব দুইটা ইনস্ট্রাকশন খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য অ্যাড ইনস্ট্রাকশন একটা দেওয়া আছে, এই অ্যাড ইনস্ট্রাকশন এরকম একটা ইনস্ট্রাকশন পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে, তারপর বলবে এটাকে তুমি কি মাল্টি সাইকেল ইমপ্লিমেন্টেশনে কি করো ডায়াগ্রামের মাধ্যমে দেখাও কাজটা কিভাবে হচ্ছে, অপারেশনটা মাল্টি মাল্টি সাইকেল ইমপ্লিমেন্টেশন জিনিসটা কিভাবে এক্সিকিউশন করতেছে ওইটা কি দেখাইতে বলবে। এরকম একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা বোঝাচ্ছে কি এখানে তিনটা রেজিস্টার আছে, এটা হচ্ছে কি অফপুট বা অপারেশন কোড অ্যাড, তারপরে জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে কি রেজিস্টার ডেস্টিনেশন, আর এই দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রেজিস্টার রেজিস্টার সোর্স আর একটা আছে রেজিস্টার টার্গেট। তার মানে এই ইনস্ট্রাকশন দ্বারা আমরা বুঝতে পারতেছি এই দুইটা লাস্টের যে দুইটা রেজিস্টার আছে এই দুইটা যোগ করার পর যোগফলটা কোথায় রাখবো, এই রেজিস্টার ডেস্টিনেশনের মধ্যে রাখবো। ঠিক সেম আমরা মেইলের মধ্যে পড়ছিলাম এই আর্কাইভটি কিভাবে 32 বিটে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক সেম আমরা এইভাবে এই 32 বিটে রিপ্রেজেন্ট করছি। এটা ছিল 6 বাইট আর এটা ছিল 6 বাইট, বাকিগুলো ছিল 5 বিট করে করে। সরি এটা ছিল 6 বিট, এটা ছিল 6 বিট আর বাকিগুলো ছিল 5 বিট করে করে। এই জন্য এটা হচ্ছে অপকোড আর এটা হচ্ছে ওই সোর্স রেজিস্টার সোর্স, আর এটা হচ্ছে রেজিস্টার ডেস্টিনেশন, আর এটা হচ্ছে রেজিস্টার, এটা হচ্ছে রেজিস্টার টার্গেট আর এটা ছিল রেজিস্টার ডেস্টিনেশন। বলছিলাম এই দুইটা যোগ করার পর রেজিস্টার যোগ করার পর সোর্স রেজিস্টার এবং ডেস্টিনেশন রেজিস্টার যোগ করার পর এই টার্গেট রেজিস্টার এবং সোর্স রেজিস্টার যোগ করার পর রাখবো কোথায় ওই ওই এই জিনিসটা, এই দুইটা রেজিস্টার আছে, একটা হচ্ছে সোর্স রেজিস্টার একটা হচ্ছে টার্গেট রেজিস্টার যোগ করে রাখবো ডেস্টিনেশন রেজিস্টারে। ঠিক সেম এখানে এই ভ্যালুগুলো আমরা বসাই দিচ্ছি। দেখি ফর এক্সাম্পল এখান থেকে এই
S1 টা বসাইছি এখানে এই সোর্সে, আর T2 টা বসাইছি ওই টার্গেটে, আর যেটার ডেস্টিনেশন আছে S0, ঠিক S0 টা এখানে বসাইছি। আর এটা তো খালি থাকবে কারণ এখানে কোনো শিফট ভ্যালু নাই, এটা ফাংশন কোড 0 থেকে 5 এটা সব সময় থাকে। এইভাবে এগুলো আমরা মিডে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এগুলো দেখছিলাম। এখন এই বিটগুলো টোটাল 32 বিট এখানে দেওয়া আছে। দেখ, এটা হচ্ছে 0 থেকে 5 বিট, এটা হচ্ছে 6 থেকে 10 বিট, আর এটা হচ্ছে 11 থেকে 50 বিট, আর এটা হচ্ছে 60 থেকে 20 বিট, এটা 21 থেকে 25, এটা 26 থেকে 31। তার মানে হচ্ছে টোটাল এখানে 32টা বিট আছে। এটা আমরা কি বুঝতেছি। এখন আমাদের কাজটা বলছিলাম আমরা এই 16 থেকে 20তম বিট আর 21 থেকে 25তম বিট দুইটা যোগ করব। যোগ করলে কোথায় রাখবো? এই 11 থেকে 15তম ডেস্টিনেশনের মধ্যে রাখবো। 11 থেকে 15তম বিটের মধ্যে কি রাখতে হবে আমাদের? এই দুইটা যোগফল হচ্ছে কি 16 থেকে 20তম, 21 থেকে 25তম যোগ করলে কোথায় রাখবো? 11 থেকে 15তম এর মধ্যে রাখবো। আউটপুট জানি 16 থেকে 31, আর ফাংশন কোড আছে 0 থেকে 5তম। টোটাল রিপ্রেজেন্ট করছি কত? 32 বিট আমরা রিপ্রেজেন্ট করছি। এখন এই জিনিসটা কিভাবে আমরা মাল্টিপল সাইকেলে ইমপ্লিমেন্ট করবো সেটা বলে চেষ্টা করব। প্রথম বলছিলাম কি 16 থেকে 20তম, 21 থেকে 25তম নিয়ে আমাদের কাজ। এখন এই প্রথমে আমরা কি করছি এখানে রেজিস্টারে কি করছি? অ্যাড্রেস পিসি মানে বলছিলাম প্রোগ্রাম কাউন্টার সবসময় নেক্সট ইনস্ট্রাকশনে কি থাকবে? বিটটা অ্যাড্রেসটা এখানে থাকবে। এবং আসা আমরা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল এরকম একটা আমাদের এটা একটা ধর কোড। ফর এক্সাম্পল এটা ছিল আমাদের টোটাল কোড। বলছিলাম আমরা ফর এক্সাম্পল ইনিশিয়ালি প্রথম ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা ধরে নিয়েছি 1000। বলছিলাম প্রত্যেকটা ইনস্ট্রাকশন হচ্ছে কি করে 4 বাইটের করে। টোটাল 32 বিট মানে হচ্ছে 4 বাইট। তাহলে এর পরবর্তী ইনস্ট্রাকশন থাকবে কত? 4 বাইট করে। তাহলে 1000 এর সাথে 4 যোগ করলে কি পাচ্ছি? 1007তম বিটের দ্বিতীয় ইনস্ট্রাকশনটা পাচ্ছি। তৃতীয় ইনস্ট্রাকশনের পরে যদি আমরা তৃতীয় ইনস্ট্রাকশনটা কোথায় আছে তাহলে এটা যদি বের করতে চাই তাহলে তার 4 বাইট এটা যোগ করে দিলে আমরা কি করতে পারতেছি? পরের ইনস্ট্রাকশনটা কি কোথায় আছে, লোকেশনটা কোথায়, অ্যাড্রেসটা কোথায়, এটা বের করতে পারতেছি। এই জন্য এখানে হচ্ছে এটা কি এই প্রথমে পিসির ভ্যালু আমরা ধরে নিচ্ছি কত? 1000 এটা এখানে আসে এই ওয়ার বা তারের মধ্যে দিয়ে আসবে এসে একটা কি পাইছে? একটা দেখ এটা হচ্ছে একটা কি মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে তুই যতগুলো আউটপুট দিবি ইনপুট দিবি দে জাস্ট একটা আউটপুট বের হবে। এটাকে বলা হয় কি? মাল্টিপ্লেক্সার। বলতেছি মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটা জিনিস যেখানে অসংখ্য যত ইচ্ছে ইনপুট দেওয়া যায়, বাট আউটপুট আসবে জাস্ট একটাই আউটপুট আসবে। এখন এখানে এটা আমরা মাল্টিপ্লেক্সারকে জাস্ট ফর এক্সাম্পল বোঝার সুবিধার্থে কি ধরে নিচ্ছি? একটা সুইচ হিসেবে কাজ করবে। 0 মানে সুইচটা বন্ধ, 1 মানে সুইচটা চালু আছে। এইরকম মনে করে ধরে নিচ্ছি যখনই এই মাল্টিপ্লেক্সার বা সুইচটা 0 হবে মানে বন্ধ থাকবে, তখন কি হচ্ছে? ওই পিসির ভ্যালুটা কি করতেছে? এই সুইচটা কি করতেছে? এই যে সুইচটা আছে বা মাল্টিপ্লেক্সারটা আছে ওইটা কি করতে পারবে? অতিক্রম করতে পারবে। যখনই 0 হয়েছে তখনই কি 0 পাইছে তখনই মাল্টিপ্লেক্সারটা কি করছে? বন্ধ হয়ে গেছে। তখনই কি আছে? পিসি যে অ্যাড্রেসটা পাইছে 1000 এটা কি পার হয়ে কোথায় চলে আসছে? এর মধ্যে কি আসছে? চলে আসছে। চলে আসার পর কি হয়েছে? আমি বলছিলাম এর পরবর্তী ইনস্ট্রাকশনটা যদি পেশ করতেছে তাহলে আমরা কি করতে হবে? 4 যোগ করতে হবে। ঠিক সেম 4 এখানে দেখ 4টা এখানে আছে। এই 4 এই 4টা কি হবে? এই ঠিক মাল্টিপ্লেক্সারের মধ্যে 1 এটা যখন সিঙ্গেলটা পাবে তখনই এই মাল্টিপ্লেক্সার বা এই সুইচটা কি করতে পারবে? এই 4 যে ভ্যালুটা আছে এটা কি করতে পারবে? বাইরে থেকে অতিক্রম করে কোথায় আসবে? এই এলইউ এর মধ্যে আসবে। এলইউ কি করবে? এখন জিনিসটা কি করবে? অপারেশন করবে। এলইউ অটোমেটিকলি আইডেন্টিফাই করে নিবে কি অপারেশন করতে হবে। তাহলে ও বুঝে গেছে জিনিসটা কি করতে হবে? আমার যোগ করতে হবে। তাহলে 1000 এর সাথে 4 যোগ করে আমরা কি পাচ্ছি? নেক্সট যে ইনস্ট্রাকশনটা আছে ওইটার অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। তখন 1000 স্যার এটা কি আসবে? ঠিক সেম এদিকে এসে কি করবে? এদিকে আসার পরে কি হবে? ঠিক সেম লেআউট মানে এলইউ আউটের মধ্যে দিয়ে এসে এদিকে এসে সেম এদিক দিয়ে এসে আবার এখানে প্রবেশ করবে। এই মাল্টিপ্লেক্সার বা এই সুইচের মধ্যে প্রবেশ করবে। সুইচের মান কত করে দিবে তখন? এই 1 করে দিবে। মাল্টিপ্লেক্সারের মান আবার 1 হয়ে গেলে ঠিক সেম এদিক দিয়ে ঘুরে ওয়ার হয়ে কি করবে? আবার সেম পিসির মধ্যে কি আসবে? চলে আসবে। তাহলে এখন পিসির মধ্যে নেক্সট ইনস্ট্রাকশনটা কোথায়? ওইটা অ্যাড্রেসটা জমা আছে। আশা করি এই জিনিসটা বুঝছে। এই জিনিসটা কি ক্লিয়ার? কারো কি কোনো ডাউট আছে এখানে পিসি জিনিসটা কিভাবে কাজ করতেছে? হ্যাঁ, জাস্ট এদিক থেকে আসবে পিসির ভ্যালুটা এসে এই মাল্টিপ্লেক্সারটা অতিক্রম করে এলইউ এর মধ্যে আসবে। আর সেম এখান থেকে 4 বাইট এটা এই মাল্টিপ্লেক্সার অতিক্রম করে এলইউ এর মধ্যে আসবে। এলইউ এর মধ্যে আসার পর অপারেশনটা কমপ্লিট হবে। 1004 যোগ করবে। যোগ করার পর 1004 হবে। 4 হওয়ার পর এটা এলইউ আউটের মধ্যে হয়ে সেম এই মাল্টিপ্লেক্সারটা অতিক্রম করে সেম এদিকে এর দিয়ে সেম এই পিসির মধ্যে চলে আসতেছে। তাহলে এই পিসির মধ্যে সবসময় নেক্সট ইনস্ট্রাকশনটা কি হচ্ছে?
অ্যাড্রেসটা কি থাকতেছে, জমা থাকতেছে। তারপরে বলছিলাম আমরা কি বলছিলাম এখানে, প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই ইনস্ট্রাকশনে করতে এই লাস্টে দুইটা আছে, এই দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে কি করতে হবে, এই ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে রাখতে হবে। এখন আমাদের কাছে হচ্ছে সবগুলো মেমোরি যে লোকেশনটা আছে, অ্যাড্রেসটা আছে, ওইখান থেকে কি করতে হবে, জিনিসগুলো এইখানে নিয়ে আসতে হবে। যে এখানে অপারেশন করবো এখানে কি করতে হবে, নিয়ে আসতে হবে। মেমোরি একটা জিনিস আছে, মেমোরি, এই মেমোরির মধ্যে নিয়ে আসবো। এটা হচ্ছে কোন মেমোরি, এটা হচ্ছে যেখানে অপারেশন করবো ওইটার মেমোরি। এখানে তাহলে আমরা কি করবো, ওই মেমোরি যেখানে ভ্যালুগুলো আছে ওইখান থেকে পেস্ট করে বা লোড করে এখানে নিয়ে আসবো। তাহলে টোটাল ইনস্ট্রাকশনটা কোথায় থাকবে, এখানে থাকবে। এই ইনস্ট্রাকশনে চলে আসবে টোটাল, এই ইনস্ট্রাকশনটা যে ইনস্ট্রাকশনটা দিছে এটা টোটালি কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, মেমোরির মধ্যে চলে আসবে। মেমোরি থেকে কি হবে, জিনিসটা সেম এখানে এসে কি করবে বলছিলাম, এখানে আসার পর এখানে কি হবে, হোল্ড করা হবে। এই ইনস্ট্রাকশন রেজিস্টারে জিনিসটা কি সেম, এখানে যে ভ্যালুটা ছিল সেম ভ্যালুটা এখানে চলে আসবে, ইনস্ট্রাকশন গুলো এখানে চলে আসবে। বলছিলাম প্রত্যেকটা ইনস্ট্রাকশন ছিল 32 বিট। এখানে দেখেন ইনস্ট্রাকশনের প্রত্যেকটা কি আছে, ভাগ আছে, 0 থেকে 15, 16 থেকে 21, তারপর 21 থেকে 25 বিট, 26 থেকে 31 বিট, সবগুলো ইনস্ট্রাকশন এখানে কি হবে, জমা হবে। কি হবে, এখানে হোল্ড করা রাখবো। হোল্ড করবো কি জন্য, আমরা নেক্সট যাতে এটা নিয়ে কাজ করতে পারি এই জন্য। হোল্ড করার পর বলছিলাম আমাদের কাজটা হচ্ছে কি, এই দুইটা রেজিস্টার যোগ করে এখানে রাখবো। এই দুইটা কোন কোন রেজিস্টার, 16 থেকে 20তম বিট, 21 থেকে 25তম বিট। এবং কাজটা হচ্ছে কি, দেখ এই 16 থেকে 20তম বিট আর 21 থেকে 25তম বিটের ইনস্ট্রাকশন দুইটা এই হয়ে কোথায় চলে আসবে, এই রেজিস্টারের মধ্যে আসবে। এই রেজিস্টারের মধ্যে আসবে কারণ এই রেজিস্টার কাজটা করে কি, রিড করবে। ওই যে 16 থেকে 20, 21 থেকে 25 নম্বর রেজিস্টারটা কি আসবে, এখানে আসবে, কি করবে, রেজিস্টার দুইটা কি করবে, রিড করবে। রিড করা মানে কি, ভ্যালুগুলো এখানে কি আসবে, নিয়ে আসবে। রিড করা কি, রিড করে আমরা কি নিয়ে আসছি এখান থেকে, জাস্ট কি ভ্যালুগুলো এখানে রিড করে নিয়ে আসছি। রেজিস্টারের মধ্যে ভ্যালুগুলো কি নিয়ে আসছি, কত কত ভ্যালু, 16 থেকে 21, 16 থেকে 20, 21 থেকে 25তম রেজিস্টার ভ্যালুগুলো কোথায় আছে, এখন রেজিস্টারের মধ্যে আছে। এই রেজিস্টার থেকে আমরা আমাদের তারপরে কাজটা হবে কি, এই ভ্যালুগুলো যখন নিয়ে আসি রিড করবে, সেখানে কাজটা হচ্ছে এই দুটো কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে কি করতে হবে, এই ডেস্টিনেশন রেজিস্টারের মাধ্যমে 21, 11 থেকে 15 নম্বর বিটের মধ্যে কি করতে হবে, রাখতে হবে। এবং কাজটা সেম এইদিকে এসে রিড করবে। তারপর এখান থেকে সেম এই জিনিসটা রিড করা যে ভ্যালুগুলো পাইছি, কত কত রিড করছিলাম, এই 16 থেকে 20, 21 থেকে 25, এই টোটাল ভ্যালুটা কি, দেখ এখান থেকে এই রেজিস্টার যেটা রিড করে যে ভ্যালুটা পাইছি, এটা একটা টেম্পোরারি ভেরিয়েবল হয়ে থাকবে, টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে ঢুকবে। আর ঠিক সেম 16 থেকে 20তম এটা রিড করার পর ভ্যালুটা একটা বি, একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে কি থাকবে, রেজিস্টার। এই দুটো হচ্ছে এ এবং বি হচ্ছে দুটো কি, টেম্পোরারি রেজিস্টার। এই টেম্পোরারি রেজিস্টারের মধ্যে কি করবে, ঢুকবে। এটা টেম্পোরারি নেওয়া হচ্ছে কারণ সুবিধার্থে এটা নেওয়া হচ্ছে, যাতে জাস্ট যোগ করার পরে দুটো কি যোগ করাটা আমরা কোথায় রাখবো, টেম্পোরারি ভেরিয়েবলে রাখার পরে কি জাস্ট এখানে এসে জাস্ট সোয়াপ করে দিব। এই জন্য এ এবং বি দুইটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে কি ঢুকতেছে, রিড করার দুইটা রিড করছে, এই দুইটা এখানে ঢুকতেছে। এই টেম্পোরারি ভেরিয়েবল থেকে রেজিস্টার থেকে সেম এটা সেম, আর একটা ফ্ল্যাগ পাইছে, সুইচ পাইছে, এটা 1 হলে জিনিসটা ক্রস করে কোথায় চলে আসবে, এল এর মধ্যে চলে আসবে। ঠিক সেম দ্বিতীয় যেটা রিড করছিলাম রেজিস্টার 16 থেকে 20তম, এই দুইটা সেম বিতে টেম্পোরারি রেজিস্টার আসবে। রেজিস্টার আসার পরে এই মাল্টিপ্লেক্সারটা 0 করার পর অতিক্রম করবে। যদি মাল্টিপ্লেক্সার 0 হয় বা সুইচটা 0 হয়, তাহলে কি করবে, এই মাল্টিপ্লেক্সারটা অতিক্রম করে এল এর মধ্যে চলে আসবে। যখন এই দুইটা ভ্যালু রিড করা দুইটা ভ্যালু দুইটা টেম্পোরারি রেজিস্টার হয়ে কোথায় চলে আসছে, এখন এল এর মধ্যে চলে আসছে। তখন এল অটোমেটিক্যালি ডিসাইড করাবে যে কি করতে হবে কাজটা। তখন অটোমেটিক্যালি টেম্পোরারি ভেরিয়েবল ডিসাইড করে নেবে এটা কি করতে হবে, যোগ করতে হবে। এটা এডিশন, এটা কি করবে, এই ভ্যালু কি করে ফেলবে, ডিসাইড করে ফেলবে, বোঝা যাবে যে এটা কি করতে হবে, যোগ করতে হবে। তখন কি হবে, এই দুইটা ভ্যালু যে দুইটা রেজিস্টার পাইছি আমরা যোগ করতে বলছিলাম, এই 16 থেকে 20, 21 থেকে 25তম বিটের যে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালু এখন এল এর মধ্যে চলে আসছে। চলে আসার পরে এল কাজটা করছে কি, যোগ করে ফেলছে। যোগ করার পরে কাজটা হয়েছে কি, যোগ করার যদি শেষ হয়, যোগফলটা কি হয়েছে, আবার এল আউট। তখন ভ্যালুটা যোগ করার পর ভ্যালুটা কোথায় চলে আসছে, আউট আসছে। আউটে আসার পরে জাস্ট এদিক দিয়ে হয়ে একটা হয়েছে, এদিক দিয়ে ঘুরে 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 এই এখানে চলে আসবে, এই মাল্টিপ্লেক্সারে চলে আসবে। এই মাল্টিপ্লেক্সারে আসার পরে কি হবে, মাল্টিপ্লেক্সার যখন 0 হবে তখনই এই মাল্টিপ্লেক্সারটা কি ভ্যালুটা কি ক্রস করে এইখানে এসে কি করতে হবে, রাইট করবে। এই বলছিলাম রাইট করতে হবে কোথায়, আমরা বলছিলাম জিনিসটা কোথায় যোগ করবো, আমরা এই 11 থেকে 15তম বিটের মধ্যে জিনিসটা আমরা কি করবো, যোগ করে জিনিসটা এখানে রাখবো। এখন এই জিনিসটা আসলে বুঝি, এইখানে দেখো 0 থেকে 15তম ইনস্ট্রাকশন দেখতেছো, এইখান থেকে ইনস্ট্রাকশনটা এখানে কি করতেছিল, হোল্ড হওয়ার সময়
রাখার সময় এইখান থেকে আরেকটা ওয়্যার কি করতেছে, আরেকটা ওয়্যার এই এখানে আসতে, যেখানে ইনস্ট্রাকশন ছিল কত 0 থেকে 15 তক, আমাদের লাগতেছে কত এই ওয়্যার হয়ে বলছিলাম রাখবো কোথায় 11 থেকে 15তম বিটের মধ্যে, ইনস্ট্রাকশন বিটের মধ্যে। তাইলে এইটা এদিক দিয়ে এই ইনস্ট্রাকশন বিটে এই একটা মাল্টিপ্লেক্সার কি করবে, অতিক্রম করবে। অতিক্রম করার পরে এইখানে জিনিসটা কি হবে, রিড হবে এই কত 11 থেকে 15তম এই রেজিস্টারটা। আসার পর এখানে কি করতে হবে, প্রথমে কি করতে হবে, রিড করা হবে। রিড করার পর জিনিসটা কোথায়, এখানে রাইট করতে হবে আবার। আমরা বলছিলাম যে যোগফলটা পাইছি, জাস্ট যোগফলটা এই দুটো যোগফলটা কোথায় রাখবো, এখানে কি রাখবো। রাখা মানে হচ্ছে কি রিড করা, তাহলে কি রাখতে হবে। তাহলে এটা কি করতে হবে, জাস্ট এখানে এসে এদিক দিয়ে এসে মাল্টিপ্লাইয়ারটা অতিক্রম করবে। অতিক্রম করার পর জাস্ট এখানের উপর এই ইনস্ট্রাকশনের উপর ভ্যালুটা কি করে দিবে, যে যোগফলটা পাইছি ওইখানে এখানে জাস্ট কি করে দিবে, রাইট করে দিবে। টোটাল অপারেশন হচ্ছে এটা। এটা কি অপারেশনটা কি বোঝা গেছে? হ্যাঁ, এই হচ্ছে জাস্ট এটা হচ্ছে এই ডেমো। আমি আবার একটা জাস্ট ছোট করে সামারি করে দিচ্ছি, কারণ জিনিসটা অনেক কমপ্লিকেটেড, এই জন্য এটা বোঝার দরকার আছে। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা নিলাম কত, এই ইনস্ট্রাকশন একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল, এটা জাস্ট আচ্ছা। এরপরে একটা ইনস্ট্রাকশন আছে, এটা বুঝালে সেম বুঝবি। এটা সাব আর একটা ইনস্ট্রাকশন, ফর এক্সাম্পল নিচ্ছি ধর এখানে এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, এটা এখন আমরা ডিফাইন করতেছি, এটা হচ্ছে সাব একটা ইনস্ট্রাকশন, এটাকে কাউন্ট করতেছি সাব, এই একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এরকম একটা কি ড্র, একটা কি করবো পরীক্ষার মধ্যে, ফার্স্ট অফ অল আমাদের এরকম একটা জিনিস ড্র করতে হবে। এখানে ফার্স্ট অফ অল আমরা বুঝতেছি এই সাব ইনস্ট্রাকশন দ্বারা বুঝতেছি লাস্টের এই দুইটা রেজিস্টার যোগ করার পর যোগফলটা কোথায় রাখবো, এই ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে রাখতে হবে। প্রথম কাজ হচ্ছে এই দুটো রিড করতে হবে, রিড করার পরে এই দুটো রেজিস্টার যোগ করতে হবে, যোগ করার পরে যোগফলটা এই ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে রাখবো। এখন জিনিসটা আসো, এখন ঠিক সেম আমরা এখানে কি করছি, 32 বিটে জিনিসটা কি করছি, রিপ্রেজেন্ট করে ফেলছি। রিপ্রেজেন্ট করার পর আমাদের কাজ বলছিলাম এই দুইটা রেজিস্টার কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে তার মানে হচ্ছে 16 থেকে 20তম বিট, 21 থেকে 25তম বিট কি করবো, যোগ করে যোগফলটা কোথায় রাখবো, এইখানে রাখবো, এখানে রাখবো। এখন জিনিসটা আমরা গ্রাফিক্যাল একটু দেখি। প্রথমে পিসি ভ্যালুটা কোথায় আসবে, এখানে আসবে। পিসি বলতে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা এখানে আসবে। প্রোগ্রাম কাউন্টার সবসময় নেক্সট যে ইনস্ট্রাকশনটা আছে ওইটা কি অ্যাড্রেসটা ধরে রাখবে, যাতে কাজ করতে সুবিধা হয়। তাহলে এই ইনস্ট্রাকশন আমরা প্রথম ফার্স্ট যে ইনস্ট্রাকশন আছে এটা ফর এক্সাম্পল অ্যাড্রেসটা ধরে নিচ্ছি 1000। যদি 1000 হয় তাহলে এই ওয়্যার হয়ে এই জিনিসটা এই ওয়্যার হয়ে এই মাল্টিপ্লেক্সার জিরো করে, মাল্টিপ্লেক্সার জিরো হবে, হওয়ার পরে এই এর মধ্যে আসবে 1000টা, তখন এর মধ্যে আছে 1000। ঠিক সেম বলছিলাম নেক্সট ইনস্ট্রাকশন হবে 4 যোগ করে নেক্সট ইনস্ট্রাকশন লোকেশনটা পাবো, আমরা অ্যাড্রেসটা পাবো। এই জন্য এই কোডটা এখানে মাল্টিপ্লেক্সারে জিরো হয়ে অতিক্রম করে কোথায় আসবে, এর মধ্যে আসবে। এলইউ যখন আসবে তখন এলইউ অটোমেটিক ডিসাইড করতে পারবে জিনিসটা কি করতে হবে। তাহলে এলইউ যোগ করবে, যোগ করার পরে এই এলইউ আউট হয়ে জিনিসটা এই মাল্টিপ্লেক্সারে ঢুকবে। ঢুকার পরে সেম এদিকে ওয়্যার হয়ে সেম আবার এই পিসির মধ্যে চলে আসবে। তাহলে পিসির মধ্যে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা জমা আছে। তারপরে যে ইনস্ট্রাকশনটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, এই ইনস্ট্রাকশনটা নিয়ে কাজ করতেছিলাম, টোটাল এই ইনস্ট্রাকশনটা সব এই S0 S1 T2 এই জিনিসটা এখানে এসে কি হবে, মেমোরি এই জায়গায় কি আসবে, পেস্ট করবে, লোড করে নিয়ে আসবে। যেখানে ছিল এখান থেকে এই মেমোরিটা কি করবে, ওই ইনস্ট্রাকশনটা পেস্ট করে এখানে নিয়ে আসবে, মেমোরির মধ্যে নিয়ে আসবে। মেমোরির মধ্যে এসে কি হবে, এই জিনিসটা আবার এইখানে পেস্ট বা ইনস্ট্রাকশন করে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে আসবে, ঠিক সেম ভ্যালুটা এখানে পার হয়ে যাবে। বলছিলাম এই ইনস্ট্রাকশন রেজিস্টার হচ্ছে হোল্ড করে রাখবে, কোনো একটা কাজ শুরু করার আগে হোল্ড করে রাখবে। এখানে ঠিক সেম এখানে যে জিনিস ভ্যালুগুলো নিয়ে আসছে ঠিক সেম 32 বিট এখানে কি করতেছে, হোল্ড করতেছে। ইনস্ট্রাকশন রেজিস্টার হোল্ড করতেছে, হোল্ড বা পেস্ট করতে। এখানে যেটা যেরকম পেস্ট করতেছে ঠিক সেম পেস্টটা এখানে হচ্ছে। প্রথমে পেস্ট করে বা লোড করে ফেলছে, ঠিক সেম জিনিসটা এখানে আবার পেস্ট বা লোড হচ্ছে, কারণ এখানে টোটাল 32 বিট আছে ওই জন্য। এই 32 বিটে আমরা বলছিলাম 32 বিটে টোটাল এখানে পেস্ট করে ফেলছে। আমাদের কাজ ছিল ফার্স্ট অফ অল কাজ ছিল এই দুইটা ইনস্ট্রাকশন কি করা, রিড করা, রিড করার পরে যোগ করা। তার মানে রিড করা বলতে বোঝাচ্ছে 6 থেকে 20তম বিট, 21 থেকে 25তম বিট দুইটা কি করতে হবে, রিড করতে হবে। রিড করে কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক সেম এই 16 থেকে 20তম, 21 থেকে 25তম বিট এই এর মধ্যে ঢুকবে, আর এই এর মধ্যে আসে এখানে কি হবে, ভ্যালুগুলো রিড করবে। রিড করা মানে কি, ওই রেজিস্টারের মধ্যে কততম ভ্যালু আছে এগুলো এখানে এসে কি হবে, জানতে পারবে। এই রেজিস্টার জানতে পারবে তো ওই যে 16 থেকে 20তম বিট, 21 থেকে 25তম রেজিস্টারের মধ্যে কি ভ্যালু আছে এগুলা এখানে এসে কি হবে, জানতে পারবে। তার মানে এটাকে বলতেছে রিড। রিড করার পরে কাজটা ছিল আমাদের, কাজটা হলো যোগ করা। যোগ করার জন্য এই দুইটা রিড করা ভ্যালু দুইটা কি টেম্পোরারি রেজিস্টারের মাধ্যমে যাবে। সেম দুইটা ভ্যালু টেম্পোরারি রেজিস্টারে আসবে, আসার পরে জিনিসটা একটা মাল্টিপ্লেক্সারে ঢুকে এলইও তে আসবে, আবার সেম বি
যে রেজিস্টার আছে এটা ঠিক সেম একটা মাল্টিপ্লেক্সারে ঢুকে এর মধ্যে আসবে অপারেশনের মধ্যে। অপারেশন তখন নিজেই ডিসাইড করতে পারবে এটা কি অপারেশন করতে হবে, ডিসাইড করে নিয়ে দুইটা যোগ করতে হবে। যোগ করে যোগফলটা কোথায় আসবে, এই লিও আউটের মধ্যে আসবে। আউটে আসার পরে বলছিলাম এটা কি করতে হবে, আমাদের যোগ করার পর যোগফলটা কোথায়, এই দুইটা যোগ করার পর যোগফলটা কোথায় রাখতে হবে, ডেস্টিনেশন রেজিস্টারের মাধ্যমে কি করতে হবে, রাখতে হবে। রাখতে হবে, রাখা মানে হচ্ছে কি রাইট করা। তার মানে রাখতে হবে কততম বিটের মধ্যে, এই 11 থেকে 15তম বিটের মধ্যে। ঠিক সেম এখানে কি আছে, ইনস্ট্রাকশন টু পেজ বা কি আছে, লোড করা আছে। লোড করা যখন ছিল তখনই বলছিলাম এখানে এই যে এই 15তম থেকে ইয়াতম রেজিস্টারটা কোথায় আসবে, এখানে চলে আসবে, রেজিস্টারের মধ্যে চলে আসবে। রেজিস্টার এসে কি হবে, রেজিস্টারটা কি হবে, রাইট হবে। তাহলে আমরা যে ভ্যালু পাইছি এটা এই ওয়ার হয়ে এদিকে এদিকে ওয়ারের মাধ্যমে এসে এইখানে এই এই মাল্টিপ্লেক্সার বা সুইচ দিয়ে আসবে। যখন জিরো করবে, জিরো করার পরে কি করতে হবে আমাদের, এই 11 থেকে 15তম বিটে কি করতে হবে, জিনিসটা কি করে দিব আমরা, জাস্ট রাইট করে দিব। এখানে এই জিনিসগুলো যে কাজটা হচ্ছে এগুলা এই কন্ট্রোল করবে কি, এই কন্ট্রোল ইউনিট, এই কন্ট্রোল ইউনিটটা কন্ট্রোল করবে এগুলা। তখন এই রাইট এই রেজিস্টার রাইটের মান 1 হবে, ডেস্টিনেশনের মান 1 হবে, এগুলো জাস্ট বোঝা যাবে না। যতটুকু এখানে বোঝার দরকার ওইগুলাই আমি বলতেছি। তারপরে আশা করি এই দুইটা জিনিস বোঝা গেছে। এগুলো ঠিক সেম সেম সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনের মতো, জাস্ট একটু ডিফারেন্স হচ্ছে ওইখানে আলাদা আলাদা কাজগুলো হচ্ছে, এখানে জাস্ট একভাবে হয়ে হচ্ছে, এই জাস্ট সেটুকু পার্থক্য। এখন লাস্ট আরেকটা দেখবো, সেটা হচ্ছে এই এসডব্লিউ। এসডব্লিউ বলছিলাম এটা হচ্ছে কি স্টোর ওয়ার্ড। স্টোর ওয়ার্ডে বলতে বোঝাচ্ছে কি, জাস্ট এখানে স্টোর ওয়ার্ডের মধ্যে বোঝাচ্ছে এই ইনস্ট্রাকশনের বেসিক জিনিসটা হচ্ছে কি করতে হবে, রাইট কি করতে হবে, রিড করতে হবে। বুঝছো, রিড করা বলতে এখানে কি বোঝাচ্ছে, এই জিনিসটা আমি বলছি, এই দুইটা যে রেজিস্টার আছে এই দুইটা কি করতে কি করবো, যোগ করবো। যোগ করার পরে যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা কোথায় রাখবো, এইখানে রাখবো। এই ভ্যালুটা কি করবো না, এখানে হচ্ছে এই যে দুইটা জিনিস আছে এই দুইটা যোগ করবো। যোগ করার পরে যে একটা জায়গা পাবো, যে এই দুইটা যোগ করার পর যে যে জায়গাটা পাবো, যে জিনিসটা পাবো, যোগ করার পর যে ভ্যালুটা পাবো ওইখানে কি রাখবো, জাস্ট এই জিরো জিরো কি রাখবো, ভ্যালুটা ঠিক সেম এখানে কি করবো, রাইট করে দিব। আমি আবার বলতেছি এই ইনস্ট্রাকশনটার দ্বারা কি বোঝাচ্ছে, ফার্স্ট অফ অল এই দুইটা ইনস্ট্রাকশনটা যোগ করবো। যোগ করার পরে যে এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, একটা অ্যারে পাবো। এই দেখে একটা অ্যারে পাইছি যোগ করার পরে। অ্যারেটি জাস্ট কি জিরো যে ভ্যালুটা ছিল রেজিস্টারে, যে ভ্যালুটা আছে জাস্ট ভ্যালুটা এখানে কি করে দিব, রাইট করে দিব। এটা জাস্ট লিখে দিব। প্রথমে কাজ হচ্ছে এই দুইটা কি করতে হবে, আমাদের রিড করতে হবে। রিড করে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরে এই এই রেজিস্টার ভ্যালুটা এখানে কি করে দিব, জাস্ট রাইট করে দিব। এটা হচ্ছে কথা। এখন আমরা 6m এখানে 32 বিটে রিপ্রেজেন্ট করছি। বলছিলাম 32 বিটে রিপ্রেজেন্ট হচ্ছে এরকম, টোটাল 32 বিটে রিপ্রেজেন্ট এরকম। এখানে জাস্ট দুইটা রেজিস্টার আছে, জাস্ট দুইটা রেজিস্টার ভ্যালুটা এখানে বসাচ্ছি। এগুলো মেইলে করেছিলাম কিভাবে বসে, এগুলো দেখছি বোঝার দরকার না। জাস্ট এটা হচ্ছে কি অ্যাড্রেস, বিশ অ্যাড্রেস। আমাদের কাজটা হচ্ছে কি এই দুইটা যোগ করে যোগফলটা কি করতে হবে জানতে হবে। যোগ করা মানে হচ্ছে প্রথমে 0 থেকে 15তম বিটের সাথে কি করব, যোগ করব কততম বিট, এই 21 থেকে 25তম বিট দুইটা কি করব, রাইট করব। রাইট করার পরে কি করব, যোগ করব। আবার বলতেছি এই 15 থেকে 0 থেকে 15তম বিট, 21 থেকে 25তম বিট, এই দুইটা বিট কি করব, এই দুইটা রেজিস্টার কি করব, যোগ করব। যোগ করার পরে যে জিনিসটা পাবো ওইখানে জাস্ট ওই এই এই টার্গেট রেজিস্টারটা কি করে দিব, জাস্ট বসাই দিব। ভ্যালুটা কি করে দিব, রাইট করে দিব। তাহলে প্রথমটা আমার সেম ফর এক্সাম্পল এই সিস্টেম মধ্যে প্রথমে পিসি অ্যাড্রেসটা চলে আসবে। অ্যাড্রেসটা এসে এদিক থেকে এদিকে এসে এই মাল্টিপ্লেক্সার অতিক্রম করে এই এলইর মধ্যে আসবে। এলইর মধ্যে আমার আসবে এবং এখান থেকে পরবর্তী ইনস্ট্রাকশনে 4 বাইট যোগ করতে হবে। এই 4টা এই মাল্টিপ্লেক্সার অতিক্রম করে এখানে আসবে। তখন এলই অটোমেটিকলি আইডেন্টিফাই করতে পারবে জিনিসটা কি করতে হবে। যোগ করার পরে যোগফলটা এই এলইউ আউটের মাধ্যমে হয়ে এই মাল্টিপ্লেক্সার অতিক্রম করে ঠিক সেম এখানে সেম পিসির মধ্যে চলে আসবে, যাতে কি নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা কি করতে পারে, এক্সিকিউশন করতে পারে। এই জন্য অ্যাড্রেসটা এখানে জমা থাকবে। জমা থাকার পরে এই এই মাল্টিপ্লেক্সারটা অতিক্রম করে ভ্যালুগুলো ওই টোটাল যে ইনস্ট্রাকশনটা আছে, এই ইনস্ট্রাকশনটা আছে, এই ইনস্ট্রাকশনটা কোথায় এসে পেজ হবে, এই মেমোরির মাধ্যমে এসে কি হবে, পেজ বা লোড হবে। লোড হওয়ার পরে সেম ভ্যালুটা আবার এখানে কি হবে, লোড বা পেজ হবে বা হোল্ড হবে। মানে এই জিনিসটা যেটা পাইছে এখানে ঠিক সেম জিনিসটা এখানে নিয়ে আসবে, 32 জিবি রিপ্রেজেন্ট করছে। তারপর সেম জিনিসটা এখানে কি চল আসছে, এখানে যে ভ্যালু আছে ঠিক সেম ভ্যালু এখানে চল আসছে। কারণ এখানে আসছে কি জন্য, কারণ এটা আমরা পরবর্তীতে কাজ করার জন্য একটা রেজিস্টারের মধ্যে কি করতেছি, জিনিসটা হোল্ড করে রাখতেছি। কারণ কোন একটা কাজ যদি করতে হয় তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি এর আগে একটা রেজিস্টারের মধ্যে ভ্যালুগুলো হোল্ড করে রাখতে হবে। এই জন্য ঠিক সেম এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বুঝলাম কি এই দুইটা ভ্যালু কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। রিড করার পর যোগ করতে হবে। তাহলে 0 থেকে 15তম
বাই বিট এবং 21 থেকে 25তম বিট কি করব যোগ করব। এই ঠিক সেম এখানে এই 0 থেকে 15তম বিট আর 21 থেকে 25তম বিট, এই 25 থেকে 21তম বিটটা সরাসরি এই রেজিস্টারে এসে কি হয়ে যাবে, রিড হয়ে যাবে। আর ঠিক সেম 0 থেকে 15তম বিটটা এদিকে এসে ঠিক সেম এদিকে ঢুকবে না, ঠিক এই ওয়্যার হয়ে নিচে চলে আসবে, এই ওয়্যার হয়ে নিচে চলে আসবে। চলে আসার পর এই 16 বিটটা কি করবে, এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে 32 বিটে কি করবে, রূপান্তর করবে। রূপান্তর করে ঠিক সেম এদিকে হয়ে এই ওয়্যার হয়ে কি এই মাল্টিপ্লেক্সারে চলে আসবে। এই মাল্টিপ্লেক্সারে তখন কত কি 2, যখন 2 সুইচটা চালু হবে তখনই ওই 32 বিট যে 0 থেকে 15তম বিটটা এইখানে আসে এক্সটেন্ড হয়ে 16 থেকে 32 এ কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার পর এদিক দিয়ে এসে এখানে আসে এই মাল্টিপ্লেক্সারটা অতিক্রম করে কোথায় চলে আসবে, এই এল এর মধ্যে চলে আসবে। তখনই কি ওই 21 থেকে 25তম যে বিটটা আছে এটা কোথায় চলে আসতেছে, এই রেজিস্টারের মধ্যে রিড হয়েছে। এই রিড হওয়ার পরে ওটা জাস্ট এই টেম্পোরারি রেজিস্টার হয়ে এই টেম্পোরারি রেজিস্টার হয়ে এই মাল্টিপ্লেক্সারটা ওয়ান করে ঠিক সেম এই এল এর মধ্যে কি আসবে, চলে আসবে। যখন এই এল এর মধ্যে চলে আসবে দুইটা রেজিস্টার, এই দুইটা রেজিস্টার যখন চলে আসবে তখন কি কি করতে হবে, যোগ করতে হবে। ওইটা এএলইউ অটোমেটিক বুঝে নেবে কি কাজটা করতে হবে। এই এএলইউ অটোমেটিকলি ডিফাইন করে নেবে যে এখানে যোগ করতে হবে। যোগ করার পর যোগফলটা আসবে, এখানে আসার পর যোগফলটা এই এএলইউ আউট হয়ে কি করবে, এই আলো এএলইউ আউটে এদিক দিয়ে এসে হয়ে ঠিক সেম এদিকে 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 আবার এদিকে এদিকে এসে সেম কোথায় আসবে, আর এখানে ঢুকবে না। এই পাঁচটা এদিকে আর আসবে না। এই জিনিসটা ঠিক সেম এদিকে হয়ে আবার এদিকে এদিকে ওয়ার হয়ে এই ওয়ার এদিকে পর্যন্ত চলে এসে এই এখানে হয়ে এই মাল্টিপ্লেক্সার চলে আসবে। এই মাল্টিপ্লেক্সার যখনই ওয়ান হবে তখনই এই ভ্যালুটা আবার মেমোরির মধ্যে চলে আসবে। এই এই লেআউট থেকে ভ্যালুগুলো ওয়ার হয়ে এদিকে এদিকে চলে আসবে, কোথায় এই মাল্টিপ্লেক্সারে চলে আসবে। চলে আসার পর জিনিসটা এখানে কি হবে, আজকে এই মেমোরির মধ্যে আবার চলে আসবে। বলছিলাম কি জাস্ট মেমোরির মধ্যে আমরা জিনিসটা কি 16 থেকে 20তম বিটের মধ্যে কি করবো, এই 16 থেকে 20তম বিটে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা কোথায় রাখবো, এই দুইটা রেজিস্টার যোগ করছি এই রেজিস্টারে কি তৈরি করে রেখে দিব। এই দুইটা রেজিস্টার যোগ করলে কি পাবো, আমরা একটা অ্যারে পাবো। এই অ্যারের মধ্যে কি করবো, ওই যে ভ্যালুটা আছে ওইটা কি রেখে দিব, এই 16 থেকে 20তম বিটের ভ্যালুটা কি করে দিব, রেখে দিব। এই জন্য ঠিক সেম এদিকে এসে ভ্যালুটা আবার এখানে চলে আসবে। আসার পরে কি হবে, ওই ঠিক সেম সেম এদিকে আর যাবে না, এই এদিক থেকে এদিকে নিচে চলে আসবে। মেমোরি ডাটা রেজিস্টারে চলে আসবে। যে দুটো ভ্যালু আছে এই দুটো ভ্যালু কোথায় চলে আসবে, এই মেমোরি ডাটা রেজিস্টারে চলে আসবে। চলে আসার পরে সেম এদিকে আবার এই মাল্টিপ্লেক্সারে কি আসবে, চলে আসবে। এই মাল্টিপ্লেক্সারে কত ওয়ান, ওয়ান চলে আসার পরে ঠিক সেম এখানে এসে কি কততম এখানে এসে কি ভ্যালুটা আমরা বলছিলাম কততম বিট ছিল, এটা 16 থেকে 20তম রেজিস্টারের ভ্যালু রাইট করে দিবে। তাহলে 16 থেকে 20তম ভ্যালু ছিল কত, এইটা। এই 16 থেকে 20তম ভ্যালুটা এই মাল্টিপ্লেক্সার হয়ে এই মাল্টিপ্লেক্সারে ঢুকবে। জিরো যখনই হবে তখনই ভ্যালুটা এখানে কি আসবে, রাইট হবে। এই রাইট এই 16 থেকে 20তম ভ্যালুটা এখানে চলে আসছে। ঠিক সেম ওই যে আমরা দুইটা রেজিস্টার যোগ করে পাইছিলাম ওই ভ্যালুটা এইটা ওই আর হয়ে এই মাল্টিপ্লেক্সার হয়ে এই মেমোরিতে ঢুকছে। ঢোকার পরে এই সেখান থেকে আবার এই মেমোরি ডাটা রেজিস্টার হয়ে এই মাল্টিপ্লেক্সারে ঢোকার পরে ঠিক সেম এখানে চলে আসবে। এখানে চলে আসার পর কি করবে, জাস্ট এই এই দুটার ভ্যালু জায়গায় জাস্ট এই 16 থেকে 20তম বিটের ভ্যালুটা এখানে কি করে দিবে, জাস্ট রাইট করে দিবে। এটা হচ্ছে এই পুরো ডায়াগ্রামটা এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে এটা। এরপরে জাস্ট আমরা আরেকটা দেখবো কিভাবে কাজটা হয়। এরপরে এই এগুলো দেখলে হবে, এগুলো পরীক্ষার মধ্যে যেগুলো আছে জাস্ট আমি এগুলো বোঝাচ্ছি। আর এটা হচ্ছে এই এলডাব্লিউ হচ্ছে কি লোড স্টোর, এখানে কি হবে রিড রাইট দুইটাই হবে। এখানে এই দুটো যোগ করবো, যোগ করার পরে যেটা পাবো এই যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা এই ভ্যালুটা যোগ করার পরে বলছিলাম আমরা কি পাবো, একটা এরো পাবো। এই এরোর ভ্যালুটা কোথায় রাখবো, এইখানে রাখবো। এই সোর্স এই রেজিস্টারের মাধ্যমে এই যোগ করার পর যে ভ্যালুটা পাবো এটা কোথায় রাখবো, এখানে রাখবো। এস ডাব্লিউ তে বলছিলাম যোগ করার পর যে ভ্যালুটা পাবো এই ভ্যালুটা এখানে রাখবো। এখন কি হচ্ছে এখানে যোগ করার পর যেটা পাইছি এটা কোথায় রাখতেছি, এই রেজিস্টারের মাধ্যমে রাখতেছি। ঠিক সেম তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, রিপ্রেজেন্ট কলাম 32 বিটে কি করে ফেলছি, রিপ্রেজেন্ট করে ফেলছি। রিপ্রেজেন্টের প্রধান কাজ হচ্ছে এই 0 থেকে এত এবং এই দুটো কি করতে হবে, আমাদের রিড করতে হবে। রিড করার পর কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরে এই দুইটার ভ্যালু কোথায় রাখবো, এই 16 থেকে 32 বিটে আমরা কি করবো, রাইট করবো, বসাইবো। এই দুইটা যোগ করার পর যে ভ্যালুটা পাবো ওইটা কোথায় রাখবো, এই 16 থেকে 20তম বিটের মধ্যে রাখবো। ঠিক সেম এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে, প্রথমে পিসি ভ্যালু 1000 মনে মনে ধরে নিলাম, এটা কাউন্ট হয়ে এদিকে আসবে, ভ্যালুটা এদিকে আসার পরে এই
মাল্টিপ্লেক্সার 0 করে এই এলই এর মধ্যে আসবে, এলই এর মধ্যে তখন 1000 থাকবে, 1000 থাকলে এই 4 বাইট এটা মাল্টিপ্লেক্সার 1 হয়ে এখানে আসবে, যোগ করে যে ভ্যালুটা পাবে ওইটা কি হবে, এই এলই আউট হয়ে এদিকে আসে, এদিকে আসে মাল্টিপ্লেক্সার 1 করে 1 করার পর ঠিক সেম এখানে আবার পিসির মধ্যে সব আসবে, যাতে সেই নেক্সট ইনস্ট্রাকশনটা যেটাই আছে এটা কি করতে পারে, অ্যাড্রেসটা নিতে পারে। নেওয়ার পরে যে প্রেজেন্ট যে অ্যাড্রেসটা ছিল এটা এই মাল্টিপ্লেক্সার 0 হওয়ার পরে মেমোরিতে চলে আসবে, টোটাল এই ইনস্ট্রাকশনটা এখান থেকে চলে আসছে, এখানে চলে আসছে, মেমোরির মধ্যে চলে আসছে, পেস্ট করে নিয়ে আসছে বা লোড করছে। লোড করার পর বলছিলাম সেম জিনিসটা কোথায় রাখতে হবে, এখানে নিয়ে আসবে। এখানে যে জিনিসটা পেজ বা লোড হয়েছে সেম জিনিসটা এখানে পেজ বা লোড হবে। লোড হওয়ার পরে কি করতে হবে, এখানে কাজটা হবে। তাহলে এখানে টোটাল গুলো এখানে চলে আসে, চলে আসার পরে দ্বিতীয় কাজটা হচ্ছে কি যোগ করতে হবে। বলছিলাম কত কত রিড করতে হবে, 0 থেকে 15 এবং 21 থেকে 25 তম বিটটা কি করতে হবে, রাইট করবো, তারপর যোগ করবো। তাহলে 0 থেকে 15 তম বিটটা এদিক হয়ে এদিকে এসে এদিকে এসে এদিকে চলে আসবে, চলে আসার পর 16 বিট থেকে কত বিট হবে, এটা এক্স সিঙ্গেল স্ক্যান হয়ে বেড়ে 32 বিটে রূপান্তর হবে। কেন হবে এটা আমি সিঙ্গেল সাইকেল বলছিলাম, আসে জাস্ট 32 বিটে রূপান্তর হবে। আর আরেকটা ছিল কি 16 থেকে আরেকটা বিট ছিল কত, জাস্ট 21 থেকে 25 তম বিটটা কি হবে, 21 থেকে 25 তম বিটটা এই হয়ে সরাসরি এখানে কি হবে, রেজিস্টারে কি রিড করে ফেলবে, ওটা কি এই রেজিস্টার নিয়ে ফেলবে। নেওয়ার পরে এই রেজিস্টার থেকে একটা টেম্পোরারি রেজিস্টার হয়ে ওটা একটা মাল্টিপ্লেক্সারে মাল্টিপ্লেক্সারটা 1 করে পরে করে চলে আসবে, এই এর মধ্যে চলে আসবে। এই 32 বিটটা যেখান থেকে 16 থেকে 32 বিট স্ক্যান হয়েছে এইটা ওয়ার হয়ে এই মাল্টিপ্লেক্সারে চলে এসে মাল্টিপ্লেক্সারকে কি করবে, টু এটা চালু করার পরে মাল্টিপ্লেক্সারটা অতিক্রম করে সেম এর মধ্যে চলে আসবে। এর মধ্যে চলে আসলে এলই অটোমেটিক্যালি এটা আইডেন্টিফাই করতে হবে, এটা যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, যোগ করে যোগ করলে এই এলই আউট হয়ে ঠিক সেম এই ওয়ার হয়ে এদিক হয়ে এই ওয়ার হয়ে নিচের ওয়ার হয়ে এই ওয়ার সেম আবার ফার্স্ট অফ অল যে মাল্টিপ্লেক্সার ছিল এখানে চলে আসবে, এখানে 1 করবে, 1 করার পর আবার মেমোরির মধ্যে কি করবে, ভ্যালুগুলো যে আউটপুটটা যোগ করে যে ভ্যালুটা পাইছে এখানে কি হবে, সেম পেজ হবে। পেজ হওয়ার পর ভ্যালুটা আবার এইখান থেকে এই নিচে মেমোরি ডাটা রেজিস্টারের মধ্যে চলে আসবে, এই দিক থেকে এই নিচে এসে মেমোরি ডাটা রেজিস্টারে চলে আসবে, কারণ এলডব্লিউ এসডব্লিউ তে মেমোরি দরকার হয়ে যাবে। চলে আসার পরে এই ওয়ার হয়ে এই মাল্টিপ্লেক্সারে ঢুকবে, মাল্টিপ্লেক্সারে বের 1 করার পরে ঠিক সেম রাইট রাইট এখানে চলে আসছে। বলছিলাম আমরা কার ভ্যালুটা এখানে রাখবো, যোগ করার পর ভ্যালুটা কোথায় রাখবো, এইখানে রাখবো, এই 16 থেকে 20 তম বিটের মধ্যে রাখবো। ঠিক সেম এখানে দেখো 16 থেকে 20 তম বিটটা এইখান থেকে এই মাল্টিপ্লেক্সারে 0 করে ঠিক সেম রাইট ইনস্ট্রাকশন চলে আসছে। এখন কি করবো, জাস্ট এটা যে ভ্যালুটা পাইছি এই ভ্যালুটা পাইছি এটা জাস্ট এখানে কি করে দিব, রাইট করে দিব। তার মানেটা হচ্ছে কি যে দুইটা যোগ করে যেটা পাইছি এটা কোথায় রাখতেছে, এটা 16 থেকে 32 16 থেকে 20 তম বিটের মধ্যে কি করে দিব, যোগ করে দিব। যোগ করলে কোথায় থাকবে, সবসময় রেজিস্টার ফাইলের মধ্যে থাকবে। আশা করি এক্সিকিউশনটা সবার ক্লিয়ার। কারো ডাউট থাকলে বলতে পারো। এখন আমরা জাস্ট এতটুকু এই চারটা জিনিসই আসবে, অ্যাড সাব এলডব্লিউ এসডব্লিউ এতটুকু দেখলে হবে, এর বেশি ইনস্ট্রাকশন এখানে দেখার দরকার নাই। এখন জাস্ট আমরা ইনস্ট্রাকশন গুলো কিভাবে ওই এটা বুঝে গেছি, পরীক্ষার মধ্যে যদি আসে জাস্ট তাহলে আমরা এইরকম একটা এই ছোট এই জিনিসটা আঁকবো, আঁকার পরে জাস্ট এক্সিকিউশনটা কয়েক লাইনের মধ্যে কি ডেসক্রাইব করে দিব, বর্ণনা করে দিব, যাতে এই এই জিনিসটা খুবই কমপ্লিকেটেড এটা আঁকা যাবে না। এই জন্য আমরা জাস্ট এই ছোট জিনিসগুলো এই ছোট এরকম একটা অপারেশন দেখাবো, যাতে যেহেতু এগুলো একে দেখাতে হবে এই জন্য আমরা জাস্ট এইরকম একটা অপারেশন শুরুতে একটা অপারেশন করে দেখাইতে হবে। তারপরে পার্টটা হচ্ছে এই দেখতে হবে এই মাল্টি সাইকেল ডাটা পাথ বা এই ইমপ্লিমেন্টেশন কেন অ্যাডভান্টেজ কি কি, সুবিধা হচ্ছে কি কি দেখ, এই সিঙ্গেল মেমোরি একটা মেমোরি ইউজ করা হয়, যেটা ইউজ করা হয় বোথ ইনস্ট্রাকশন বা নির্দেশনা এবং ডাটা তথ্যের জন্য ইউজ করা হয়। জাস্ট সিঙ্গেল একটা মেমোরি, সিঙ্গেল মেমোরিটা কি এই মেমোরিটা, জাস্ট এই একটা মেমোরি ইউজ করা হচ্ছে এখানে, যেটাই বলা হচ্ছে সিঙ্গেল একটা মেমোরি ইউজ করা হয়, যেটা কি করতে পারে, ডাটা রাখতেও পারে, ডাটা ইনস্ট্রাকশনও রাখতে পারে, ডাটাও রাখতে পারে, ডাটার জন্য ইউজ করা হয়। তারপর বলতেছে দেয়ার আর এ সিঙ্গেল এএলইউ, এই শুধু মাত্র বলতেছে এখানে জাস্ট একটা মাত্র এএলইউ আছে, একটা মাত্র এএলইউ, জাস্ট একটা একটা মাত্র কি আছে, এএলইউ আছে, যেটা কি করতে পারে, যেটা এএলইউ এবং টু অ্যাড্রেস, যেটা কি করতে পারে ওই সিঙ্গেল সাইকেলের তিনটার কাজ একসাথে করতে পারে। সিঙ্গেল সাইকেলের যে অ্যাডার দুইটা তিনটা অ্যাডার ছিল, এটা কি মাল্টি সাইকেলে জাস্ট একটা দিয়ে কি করতে পারতেছে, এই একটা এলইউ কি করতে পারছে, তিনটারই কাজ করতে পারতেছে। তিনটার কাজ বলতে এই তিনটারই
তিনটার কাছে কি করতে পারে, এই ভ্যালু একটা দিয়ে কি করে করা যায়, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। তারপর বলতেছে ক্লক সাইকেল মেবি মাস শর্টেড, কারণ এক্সিকিউশন মাল্টিপলে ইনস্ট্রাকশন গুলো দ্রুত এক্সিকিউশন হয়, এই জন্য এটা ক্লক সাইকেলটা খুব ছোট হয়, এটা বলতেছে। তারপরে ক্যান রিকোয়ার লেস হার্ডওয়্যার, এখানে কি হার্ডওয়্যার কে প্রয়োজন করে না। তারপর বলতেছে ক্যান ইমিনিয়েটেড টু অ্যাড্রেস, এই দুইটা অ্যাড্রেস কি, এই দুইটা অ্যাড্রেস এই অ্যাডার বা অ্যাডার্স, এই দুইটা অ্যাডার এখানে সিঙ্গেলের মধ্যে যে দুইটা অ্যাডার ছিল এই দুইটা অ্যাডার কি হয়ে গেছে, এক হয়ে গেছে। মাল্টিপলে কি হয়ে গেছে, এই দুইটা কি হয়ে গেছে, একত্র হয়ে গেছে। এই কয়েকটা অ্যাডভান্টেজ বলতে হবে। তারপর আরেকটা জিনিস হচ্ছে কি, ওয়াই কেন আমরা সিঙ্গেল ইমপ্লিমেন্টেশনটা কেন ইউজ করবো না, এইটা কারণ হচ্ছে এইটা হচ্ছে ইনএফিসিয়েন্সি, এটা যথেষ্ট পরিমাণ কি ভালো না, এই জন্য। দুই নম্বর কারণটা হচ্ছে এইটার ল্যান্ড, এই ক্লক সার্কেলের ল্যান্ড গুলো অনেক বড় হয়, কারণ এগুলোর অপারেশনে বেশি সময় লাগে, এবং কারণ বেশি সময় লাগে কারণ এগুলোর অপারেশন কি আস্তে আস্তে হয়, ধীরে ধীরে হয়, স্লোলি হয়, এই জন্য বেশি সময় লাগে এবং সময় বেশি লাগে এবং কাজ ধীরে হয়, এই জন্য এটা কি, এটা আমরা ইউজ করি না, এই জন্য আমরা সিঙ্গেল চেয়ে মাল্টিপলটা বেশি ইউজ করি, এই দুইটা কারণ। আর হচ্ছে কি, এই আরেকটা জিনিস হচ্ছে ছোট করে এটা জানতে হবে, সেটা হচ্ছে এক্সেপশন জিনিসটা কি, এক্সেপশন ইজ অ্যান আনএক্সপেক্টেড ইভেন্ট হোয়েন উইদিন দ্য প্রোগ্রাম, বলা হচ্ছে একটা প্রসেসের মধ্যে যখন অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটনা ঘটে যায়, এটাকে বলা হচ্ছে কি এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশন মানে হচ্ছে কি ব্যতিক্রম কাকে বলে, যখনই একটা প্রসেসের মাধ্যমে আনএক্সপেক্টেড কোনো কিছু ঘটে যাবে, অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটনা ঘটে যাবে, এটাকে বলা হচ্ছে কি আনএক্সপেক্টেড বা এক্সেপশন বা ব্যতিক্রম। এক্সেপশন দুইটা টাইপ আছে, একটা হচ্ছে আনডিফাইন্ড ইনস্ট্রাকশন, হচ্ছে কি অনির্ধারিত নির্দেশনা, আর একটা হচ্ছে কি অ্যারিথমেটিক ওভারফ্লো, আর একটা হচ্ছে কি অ্যারিথমেটিক ওভারফ্লো, আর একটা হচ্ছে আনডিফাইন্ড ইনস্ট্রাকশন। এবং আমার হাউ এই এক্সপেকশন আর হ্যান্ডেল, এটা কিভাবে হ্যান্ডেল করা যাবে, এটা হচ্ছে টু টাইপ অফ দ্য এক্সপেকশন, আর দ্যাট যেটা হচ্ছে আওয়ার কারেন্ট implementation can generate or execution of a undefined instruction and arithmetic overflow। এখানে বলতেছে হচ্ছে আমরা ওই এক্সেপশন জিনিসটা কি করতে পারি, কারেন্ট ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা কি করতে পারি, কারেন্ট দুই ধরনের দুই টাইপ ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা কাজটা কি করতে পারি, সমাধান করতে পারি। একটা হচ্ছে জেনারেট করে, একটা হচ্ছে কারেন্ট হচ্ছে কি বর্তমান ইমপ্লিমেন্টেশন, কি করে ইমপ্লিমেন্টেশন বর্তমানে কাজটার মাধ্যমে আমরা দুইটা ওয়ের মাধ্যমে কাজটা কি করতে পারি, সমাধান করতে পারি। একটা হচ্ছে কি তৈরি, জেনারেট মানে তৈরি করে, একটা হচ্ছে এক্সিকিউশন অফ অ্যান আনডিফাইন্ড ইনস্ট্রাকশন, হচ্ছে কি অনির্ধারিত নির্দেশনা, এবং অ্যারিথমেটিক ওভারফ্লো কি করে নির্ধারণ করে কি করতে পারি, আমরা জিনিসটা সহজেই কি করতে পারি, সলভ করতে পারি। টু টু টাইপস অফ এক্সপ্রেশন আর দ্যাট, যেটা আওয়ার কারেন্ট ইমপ্লিমেন্টেশন, যেটা আমরা নিয়ে কাজ করতেছি, জেনারেট করতে পারি কি দুইটা টাইপ, একটা হচ্ছে এক্সিকিউশন অফ এন আনডিফাইন্ড ইনস্ট্রাকশন, আর একটা হচ্ছে অ্যারিথমেটিক ওভারফ্লো। তারপর বলতেছে দা অপারেটিং সিস্টেম ক্যান দেন টেক অ্যাপ্রোপ্রিয়েট, মানে বলতেছে ওই যে এই অপারেটিং সিস্টেম আছে ওইটা কি করতে পারে, টেক নিতে পারে কি অ্যাপ্রোপ্রিয়েট কি অ্যাকশন, তৎক্ষণিক কি করতে পারে, অপারেটিং সিস্টেমটা তৎক্ষণিক কি করতে পারে, একটা অ্যাকশন নিতে পারে, যেটা হুইচ মে ইনভলভ প্রোভাইডিং সাম সার্ভিস টু ইউজার প্রোগ্রাম, যে ইউজার গুলো যে প্রোগ্রাম গুলো লিখে রাখবে ওইগুলো কি করতে হবে, ওই প্রোগ্রাম ইউজার যে প্রোগ্রাম গুলো লিখে রাখবে ওইগুলো কি করতে পারবে, অপারেশন সিস্টেম তৎক্ষণাৎ কি করতে পারে, অ্যাকশন নিতে পারে। এটাই বলতেছে, জাস্ট এতটুকু মুখস্থ করতে হবে, এই জিনিসটা দুইয়ের জন্য আসতে পারে, জাস্ট এই জিনিসটা মুখস্থ করতে হবে। আর এইটা কেন ইম্পর্টেন্ট না, এটা আসতে পারে, জাস্ট এই দুইটা স্টেপ জানতে হবে। আর হচ্ছে অ্যাডভান্টেজ কি কি, এতটুকু এই সেগমেন্ট থেকে এতটুকু খুব বেশি গুরুত্বপূর্ণ, আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। কারো কোনো